ওয়ালাইকুম বন্ধুরা, আসলে আজকে ভিডিও দিতে মন চাইছিল না, তারপরে না দিয়েও পারলাম না। তার কারণ কি, আমার এখানে একটা সমস্যা, সেটা হলো অনেকদিন ধরে হচ্ছে, কিন্তু ভাবছি কি করব, আজ অথবা কাল এই করে করে আর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমার এখান থেকে অনেক কবুতর মারা গেছে। আসলে যে ইন্দুরে কাটে নাকি বেদিতে কাটে আমি সঠিক বুঝতেছি না। এত সুন্দর আটকানো ঘরের ভিতরেও কবুতরের সমস্যা হচ্ছে। দেখেন, আমি একটু বাইরে গেছিলাম, কবুতরটা ফেলাই দিয়ে আসছে। আমি একটু বাইরে গেছিলাম, বাইরে যাওয়ার পরে ঘুরে আসছি, এসে দেখি কি আমার একটা কবুতরের অবস্থা দেখেন। এই কবুতরটাকে ইন্দুরে না বেজিতে কিভাবে যে কে খাইছে আমি জানি না, কি অবস্থা করে রাখছে দেখছেন। আসলে যারা কবুতর পালন করেন তারা বুঝবেন এর বেদনাটা কি। মনটা অনেক খারাপ। এত সুন্দর বড় একটা বাচ্চা ছিল, বাচ্চাটাকে কে যেন খেয়ে ফেলছে এরকম। আমি আপনাদেরকে পরামর্শ দিব, যাদের কবুতর আছে, আসলে বাচ্চাগুলা বড় হয়ে যায়, বড় হয়ে গেলে আসলে বাচ্চা এখানে রাখা, দেখেন এই যে ঝুড়িতে ছিল, বড় হয়ে গেছে। এখন বড় হইলে তো স্বাভাবিক, একটা এরকম কবুতর যদি সাবার লোক হয়ে যায় অবশ্যই সে নিচে নামবে। এখন নিচে নামার পরে যদি তাকে কিছুতে খেয়ে ফেলে, সেটা আমি কি করবো? আমার ঘরটা সম্পূর্ণ আটকানো, এখানে ঢোকার কোনো কিছু না। আর একটা ইন্দুরে এত বড় একটা কবুতরকে খেয়ে পুরো ছাপা ছাপা করে ফেলাইছে, মানে ওর গায়ে কোনো গোস্ত নাই। খালি বলেন এই কি সমস্যা, মনটা অনেক খারাপ। এই করে আমার এই দেখা গেল কিছুদিনের ভিতরে 7-8টা কবুতর এরকম নষ্ট হয়ে গেছে। 7-8টা কবুতর নষ্ট হয়ে গেছে। আর কিসে যে খাচ্ছে আমি দেখি, ছোট ছোট ইন্দুর, কিন্তু ছোট ছোট ইন্দুর কি আসলে এভাবে খাতে পারে? এখন এই যে দুইটা বাচ্চা আছে, এই দুইটা নিয়ে আছে আমি আর এক টেনশনে, এই দুইটা নিয়ে আছে আমি আর এক টেনশনে। এ কারে বলবো দুঃখের কথা, ভাল লাগছে না, মনটা অনেক খারাপ। ভিডিও দিতে চাইছিলাম না, তারপর কি করব বলেন। এখন আমি সবাইকে সাবধান করবো, যাদের কবুতর আছে আসলে বাচ্চাগুলা যদি একটু বড় হয়ে যায় অবশ্যই সাবধানে রাখবেন, অবশ্যই সাবধানে রাখবেন। তার কারণ হলো যে দেখেন, আমি একটু অসাবধানতার কারণে এই যে আমার পুরো এরকম একটা বাচ্চা, এরকম একটা বাচ্চা, সেই বাচ্চাটাকে আজকে এসে দেখি যে আজকে কি আমি আধা ঘন্টা হলে একটু বাইরে গেছি, এসে দেখি ওইভাবে খেয়ে ফেলেছে। তাহলে যাদের কবুতর আছে তারাই বুঝবে যে দুঃখ কষ্ট, মনটা অনেক খারাপ। আর আমি যে ইন্দুর মারবো, ইন্দুরে খাইছে, ইন্দুর আমার হলো পশু পাখিরে মারতে লাগে মায়া, আর তোরাই এসে আমার সর্বনাশ করিস, এটা কি ঠিক আছে? আমার মনে হয় না ঠিক আছে। কি করবো, মনটা অনেক খারাপ। এই যে দুটো ডিম পারিছে, এই ডিমও থাকবে কিনা আমি জানি না। তা না হলে ওই বাচ্চা, এত বড় বড় বাচ্চা দুটোরে খেয়ে ফেলালো, এত বড় বাচ্চা তাই খেয়ে ফেলাইছে। তাহলে কি করবো বলেন? এর চেয়ে দুঃখ আর রাখার কোনো জায়গা আছে? এর চেয়ে দুঃখ আর রাখার জায়গা নাই। মনটা অনেক খারাপ। আর আমার মতো এরকম ভুল আপনারা করবেন না, অবশ্যই সাবধান হবেন আগে থেকে। তাহলে এই যে আমি যে কষ্টটা পেলাম, আমার যে ভোগান্তিটা হলো, এটা হবে না। আমার মনে হয় এই খাঁচার ভিতরে রাখা উচিত ছিল, যেহেতু বাচ্চা বড় হয়ে গেছে। তো বাচ্চা বড় হয়ে গেছে, এখন আমি তো বুঝতে পারি নাই যে এত, যে বাচ্চা উঠতে পারে ঘরের ভিতরেই ওড়ে, এত বড় একটা ঘর, এর ভিতরে সে উঠতেছে, এর ভিতরেই সে উঠতেছে, তাহলে তাকে কিভাবে খাবে বলেন? এখন এটা আমার কপাল খারাপ, তা না হলে কি বলবো বলেন? আমার কপাল খারাপ, তা নাহলে তো আমার আর মানে বলার কোনো ভাষা নাই। আমি বুঝতে পারছি এভাবে এরকম হবে বলেন। যাক, আর কি বলবো, ভাল লাগছে না বেশি কথা বলতে। আমার এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আর যদি এরকম ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আবারও বলতেছি, যারা কবুতর পালন করেন অবশ্যই সাবধানে থাকবেন, কারণ আমার এই 1 মাসের ভিতরে অনেকগুলা বাচ্চা মরে গেছে। মনটা অনেক খারাপ, মনটা ভিডিও দিতে চাইছিলাম না, কিন্তু আসলে যে পরিস্থিতি এসে দেখলাম, এখানে ভিডিও না দিয়েও উপায় নাই। ভিডিও দিতে চাইছিলাম না, কিন্তু ভিডিও না দিয়েও উপায় নাই, কি করবো বলেন? আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আমার কবুতরের জন্য একটু সবাই দোয়া করে নেই। ইন্দুর নাকি যে আমি ধরতে পারতেছি না, আমার মেন সমস্যা, আমি ধরতে পারতেছি না। ধরতে পারলেই একটা কিছু করা যাবে। আমি তাকে মানে নিচতলায় আর ছাদে থাকে কবুতর, এখন ছাদে কে বা কাহারা খাচ্ছে কিভাবে বুঝবো? আজকের ভিডিওটা এই পর্যন্ত।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।